বস্ত্রের উপর কত সুন্দর ট্যাক্সি আঁকা, পুরনো কলকাতার ঐতিহ্য বহন করছে। কোথা থেকে এসেছেন? দক্ষিণ বারাসাত। আপনি কি শুধু রঙই করেন ঠাকুর, নাকি তৈরিও করেন? না না, দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ, ট্যাক্সি, কলকাতার যে ঐতিহ্য সেগুলোকে তুলে ধরা। পুরনো কলকাতার প্রতিমার চক্ষুদান ধরবো। অসুরের মুখে শেড কালারের কাজ করছে। দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে আবারও। তার কারণ এবছরের প্রথম ভিডিওতে বলেইছিলাম এই স্টুডিওর প্রতিমাগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো কীরকমভাবে কাজ হচ্ছে। কাজ অনেকটাই এগিয়ে গেছে, রঙের কাজ, শাড়িতে ডিজাইনের কাজ, চোখদানের কাজ। তো চলুন এখানে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজ প্রশান্ত পাল স্টুডিওর একদম অন্দরমহল থেকে দেখাবো, যেখানে ছোট দুর্গা প্রতিমা আছে, মিডিয়াম সাইজের অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে, যাদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে সবার। তো দেখুন এখানে ঢুকতেই এই একটি দুর্গা প্রতিমা রয়েছে, চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, আগের ভিডিওতেও দেখেছেন। দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী। ওইদিকে ছোট দুর্গা প্রতিমাগুলো রয়েছে, তার আগে এই প্রতিমাগুলো দেখিয়ে নিই। দেখুন এখানে অসুর ধুতিতে গোল্ডেন কাজ হয়েছে। এই হলো মা দুর্গা। এখানে মা দুর্গার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট। এই প্রতিমাটিরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে প্রতিমাটি। এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, এগুলো আগেও দেখেছেন। তো যতটুকু কাজ এগিয়েছে ততটুকুই দেখাচ্ছি। দেখুন টানা চোখের দুর্গা প্রতিমা। এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট, এই গণেশ লক্ষ্মী। এখানটা রয়েছে সিংহের, এখনো চোখের কাজ কমপ্লিট হয়নি। এই হচ্ছে মহিষাসুর। এই হলো মা দুর্গা। কত সুন্দর সাদার উপর লাল পেরে শাড়ি পরা রয়েছে। অপোজিটেই রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা। এখানে সিংহ মহারাজের কাজও কমপ্লিট হয়ে এসছে অনেকটাই। এখানে রয়েছে মহিষাসুর। পুরো গহনার কাজটা কিন্তু গ্রিন কালারে হয়েছে, আর পেছনে চালায় ব্লুর মধ্যে হোয়াইট আর তামাটে কালারের রয়েছে। ওই দিকটা সব দেবদেবীগুলো রয়েছে এদিকটাতে। এই হলো মা দুর্গা। এই মা দুর্গার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। চক্ষুদানের পর মায়ের মুখশ্রী দুর্দান্ত লাগছে। আর এদিকটাতে কিন্তু কার্তিক আর মা সরস্বতীর কত সুন্দর ধুতি আর শাড়ি পরানো হয়েছে। এখানে বেনারসি শাড়ি পরানো রয়েছে। দেখুন এখানে এখন দুর্গাকে শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়নি। এখানে মা লক্ষ্মীর কত সুন্দর বেনারসি পরানো রয়েছে, দারুণ লাগছে, দারুণ। এই চক্ষুদানের পর মা লক্ষ্মীর মুখশ্রী। এই পাশে গণেশ দেবও কত সুন্দর একটা ধুতি পরেছে। এই হলো গণেশ দেব। পাগড়িটা কিন্তু দুর্ধর্ষ। এখানটায় রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। দেখুন চক্ষুদানের পর কত সুন্দর লাগছে মুখশ্রী। আর ঠিক এখানটা রয়েছে কিরণদা, যে আমাদের চক্ষুদানের চক্ষু স্পেশালিস্ট। এই এখন এই পুরনো কলকাতার প্রতিমার চক্ষুদান ধরবো আচ্ছা মা দুর্গার। এই যে রয়েছে আরেকটি সেট, খুব সুন্দর কার্তিক দেব। আর এখানে রয়েছে মা সরস্বতী। বস্ত্রের উপর কত সুন্দর ট্যাক্সি আঁকা, পুরনো কলকাতার ঐতিহ্য বহন করছে এই দুর্গা প্রতিমাটি। আর এ হচ্ছে স্বয়ং মা দুর্গা তিলোত্তমা কলকাতা রূপে বিরাজ করছেন। দেখুন কত সুন্দর। চক্ষুদান হলে শাড়ি পরানো পুরো কমপ্লিট হয়ে গেলে প্রতিমাটি দারুণ লাগবে। এখানে দেখুন দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ, ট্যাক্সি, কলকাতার যে ঐতিহ্য সেগুলোকে তুলে ধরা হয়েছে মায়ের বস্ত্রে। দারুণ দারুণ দারুণ। এই দিক দিয়ে দেখাই তিলোত্তমাকে। এই যে মা দুর্গা। এখানে কিন্তু গণেশের চোখদানের কাজ চলছে। আর এখানে মা লক্ষ্মী বসে আছেন। কলকাতার সেরা রসগোল্লার হাড়ি তুলে ধরা হয়েছে।
একদম রসগোল্লা যাকে বলে। পুরো হাড়ি উপজে। হ্যাঁ, দারুণ কিন্তু থিমটা। ওই কত সুন্দর গান করছে, কলকাতার রসগোল্লা। আরেকবার। কলকাতার রসগোল্লা। হ্যাঁ, সত্যি কলকাতার রসগোল্লা। আর এখানে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদানের কাজ শুধু বাকি রয়েছে। এ পাশে রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা, অনেকটাই বড়, লাল আর গোল্ডেন কালারের বেনারসি পরানো রয়েছে, চক্ষুদানের কাজ বাকি রয়েছে। এখানে কিন্তু অসুরের মুখে শেড কালারের কাজ করছে। আপনি কি প্রশান্তর স্টুডিওতে রঙের কাজ করছেন তো এবছর? তা আপনার নামটা কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি শুধু রঙই করেন ঠাকুর, নাকি তৈরিও করেন? রং করেন, আচ্ছা, থ্যাংক ইউ। এই দিকে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, দেখুন এখানেও শেডের কাজ চলছে অসুরের মুখে। এই সিংহ মহারাজের চক্ষুদানের কাজ হয়নি, অসুরের চক্ষুদানের কাজ হয়নি, তাছাড়া রঙের কাজ মোটামুটি হয়ে গেছে। এই হলো সুন্দর একটি দুর্গা প্রতিমা। এই প্রতিমারও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি। এটা কিন্তু দারুণ লাগবে কাজ কমপ্লিট হয়ে গেলে। কত সুন্দর বস্ত্রে কাজ রয়েছে দেখুন। এবার ঢুকে যাচ্ছি ছোট ছোট দুর্গা প্রতিমা যেখানে রয়েছে, অর্থাৎ এই সেকশনে দেখুন সবকটি দুর্গা প্রতিমার চক্ষুদানের কাজ তো হয়ে গেছিল, এর আগের ভিডিওতে দেখিয়েছি। কয়েকটি প্রতিমার শাড়ি পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছিল। এবার কিন্তু সবকটি দুর্গা প্রতিমার শাড়ি পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। দেখুন পরপর লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে। এই হলো টানা চোখের প্রতিমা। এইদিকে রয়েছে, দেখুন একটা একটা করে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। এদিকটাতে দেখুন কত সুন্দর শাড়ি পরানোর কাজ হয়েছে। এই প্রতিমাগুলো ছোট হলেও এই প্রতিমাগুলো কিন্তু দেখতে খুব কিউট লাগে। এই হলো দুর্গা প্রতিমা, পাশাপাশি প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে। এই আরেকটি টানা চোখের প্রতিমা। কত সুন্দর লাগছে শাড়ি পরানোর পর প্রতিমাগুলোকে। দেখুন পুরো সেট রয়েছে এখানে প্রত্যেকটি প্রতিমার। এই দেখুন প্রতিমাগুলো দারুণ দারুণ অসাধারণ সব প্রতিমাগুলো রয়েছে। এই আর একটি মাটির কাজ করা দুর্গা প্রতিমা রয়েছে এখানে টানা চোখের, দারুণ লাগছে প্রতিমাগুলো। এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট, শান্ত চোখের প্রতিমা। দেখুন এইদিকে দুটো সেকশনের দুর্গা প্রতিমাগুলো তো দেখলেন, ছোট আর মিডিয়াম সাইজের। কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে, কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এবার চলুন ওইদিকের বড় বড় দুর্গা প্রতিমাগুলো দেখে নিই। এদিকটায় চলে এলাম। এদিকে আসতেই দেখুন এই একটা দুর্গা প্রতিমা রয়েছে, শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে, আর চুল লাগানোর কাজ আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে। তাছাড়া এইদিকে এই প্রতিমাগুলো তো আগের প্রত্যেক কটা ভিডিওতেই দেখিয়েছি। দেখুন কত সুন্দর শাড়ির কাজ হয়েছে সিলভার অভ্র দিয়ে। এই একটি দুর্গা প্রতিমা রয়েছে। আর এপাশে রয়েছে বিশাল বড় একটি দুর্গা প্রতিমার সেট, এটাও দেখেছেন আপনারা। এখানেও চক্ষুদানের কাজ হয়নি, জাস্ট গায়ে রঙের কাজ হয়েছে অনেকটাই। এই হলো মা দুর্গা, এখানে মা লক্ষ্মীর মুখটা ঢাকা রয়েছে। আর অপোজিটে দেখুন এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে, দারুণ কাজ হচ্ছে। এই মাঝখানে যে সাদা জায়গাটা রয়েছে এখানে নিশ্চয়ই কোনো ডিজাইন হবে। কত সুন্দর লাল পাড় দেওয়া রয়েছে দেখুন। এই হলো দুর্গা প্রতিমাটি, এখানে কিন্তু রঙের কাজ অলরেডি চলছে, শাড়ির পারে রঙের কাজ চলছে। এই দিকে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট, এই গণেশ দেব, এই মা লক্ষ্মী। এই হলো মহিষাসুর। এই জায়গাটা দেখুন ধুতির কত সুন্দর কাজ হয়েছে গোল্ডেন অভ্র দিয়ে ব্ল্যাকের উপরে। আর এই হলো মা দুর্গা, চক্ষুদানের কাজ বাকি রয়েছে। শাড়িতে কত সুন্দর ডিজাইন হয়েছে। ওইদিকে রয়েছে কার্তিক আর মা সরস্বতী। এইবার চলে এলাম এই দিকের সেকশনে। এখানে রয়েছে মহিষাসুর। দেখুন সব কাজ হয়ে গেছে রঙের, শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে। এখানে সিংহের শুধু প্রাইমারের কাজ হয়ে গেছে, রঙের কাজ বাকি রয়েছে। আর এই হলো মা দুর্গা প্রতিমা,
দারুণ কাজ হয়েছে। অপোজিটে রয়েছে আরেকটি দুর্গা প্রতিমার সেট। এই স্টুডিওর এই বছরের গণেশ ঠাকুরের যে ধুতিগুলো রয়েছে তার মধ্যে ওং শ্রী গণেশায় নমঃ লেখা রয়েছে, কোথাও ইংলিশে, কোথাও বাংলায়, কোথাও হিন্দিতে। এই যে দেখুন গণেশ দেব, এই হলো প্যাচার উপরে মা লক্ষ্মী, কত সুন্দর কাজ হয়েছে শাড়িতে। চালাটা কিন্তু দুর্দান্ত। আর এখানে প্রাইমারের কাজ হয়েছে জাস্ট সিংহের। এই হলো মহিষাসুর, এখানে রয়েছে কত সুন্দর কাজ হয়েছে গোল্ডেন আর সিলভার অভরে। মায়ের সাইড ডিটেলিংস দেখুন, এখানে ময়ূরের মুখ করা হয়েছে দেখুন, তার মধ্যে গোল্ডেন আর সিলভার অভ্র দিয়ে কাজ হয়েছে। এই হচ্ছে মা দুর্গা। চক্ষুদানের কাজ বাকি রয়েছে, কদিন পরেই চক্ষুদানের কাজ শুরু হবে, তখন তো আবার আসবো, আবার দেখাবো। এই দিকটাতে রয়েছে মা সরস্বতী, রয়েছে কার্তিক দেব। অপোজিটেই রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট। দুর্গা দুর্গা নমঃ, প্রত্যেকটি বক্সে লেখা রয়েছে দেখুন, ভায়োলেট কালারের, ব্লু স্কাই কালারের বক্স রয়েছে, চারিদিকে গোল্ডেন কালার দিয়ে করা রয়েছে। দুর্গা দুর্গা নমঃ, কত সুন্দর কনসেপ্টে করা প্রতিমাটি। এদিকে রয়েছে মহিষাসুর, সিংহর মুখটাকে ঠেলে সরিয়ে রেখেছে। এখানে কিন্তু দেখুন সব মুখ ঢাকা রয়েছে, এখন চক্ষুদানের কাজ হয়নি কিন্তু মুখ ঢাকা রয়েছে। অপোজিটেই রয়েছে এই প্রতিমাটি, দেখুন গণেশ দেব, এখানে রয়েছে মা সরস্বতী, এখানে বিশাল বড় একটি টুল আছে যার জন্য এদিকটায় সোজাভাবে দেখানো যাচ্ছে না। এখানে মা দুর্গা রয়েছে, এখানেও চক্ষুদানের কাজ এখনো হয়নি। এদিক দিয়ে দেখাচ্ছি এই মহিষাসুর শোয়া অবস্থায় রয়েছে, তার উপরে তাণ্ডব নৃত্য অবস্থায় রয়েছেন মা দুর্গা। পাশেই রয়েছে মা সরস্বতী, এদিকে রয়েছে কার্তিক দেব। এরপর এইদিকে আরেকটি সেকশন রয়েছে দেখুন, এই সেকশনে ঢুকতেই এই একটি দুর্গা প্রতিমা রয়েছে, কত সুন্দর ডিটেলিং এ কাজ হয়েছে সিলভার আর গোল্ডেন অভ্র দিয়ে, দুর্দান্ত লাগছে। এই হচ্ছে মা দুর্গা, পেছনের চালা দুর্গা দুর্গা লেখা রয়েছে, ইট মাটি দিয়ে তৈরি করা। এদিকে কার্তিক সরস্বতী, আর এই পাশে রয়েছে সেই গণেশের ধুতিতে লেখা ওম গণেশায় নমঃ। আর এই হচ্ছে গণেশ মা লক্ষ্মী। চক্ষুদানের কাজ এখন শুরু হয়নি। দেখুন কত সুন্দর গোল্ডেন কাজ করা হয়েছে ব্ল্যাকের উপরে, ওই যে চালায় যে দেবদেবীগুলো রয়েছে, এখন চক্ষুদানের কাজ শুরু হয়নি, রঙের কাজ অনেকটাই হয়ে গেছে। দেখুন এখানেও রয়েছে ওং শ্রী গণেশায় নমঃ। এই প্রতিমাটি কিন্তু দারুণ হয়েছে। এই প্রতিমাটি যাবে কিন্তু উড়িষ্যায়। দেখুন গণেশের পর এই লক্ষ্মী, এই হলো মা লক্ষ্মী। আর এই দিকটাতে রয়েছে মা দুর্গা, এখানে মা দুর্গার কিন্তু পুরো বেনুনি রয়েছে, এদিকে মা লক্ষ্মীরও কিন্তু মোটা বেনুনি রয়েছে। এই দিক দিয়ে দেখাচ্ছি দেখুন, এই হলো দুর্গা প্রতিমাটি, কত সুন্দর কাজ হয়েছে শাড়িতে, শাড়ির আঁচলে পুরো বডিতে। দেখুন এই প্রতিমাটি যাবে উড়িষ্যাতে। এই হলো মা দুর্গা। আর এ পাশে রয়েছে মা লক্ষ্মী, কত সুন্দর অভ্রের কাজ হয়েছে এখানে। হচ্ছে কার্তিক দেব। অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, দেখুন চালায় হলুদ রঙের উপর গোল্ডেন কাজ করা রয়েছে বর্ডারটাতে। আর এইখানটাতে রয়েছে প্রশান্ত পাল স্টুডিওর দারুণ একটি প্রতিমা, দেখুন শ্রীকৃষ্ণের পোজে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। এই হলো মায়ের মুখশ্রী, পুরো গ্লসি মুখটা, আর চালায় কত সুন্দর লাল হলুদ গোল্ডেন কালারের কাজ হয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে কার্তিক সরস্বতী, এখানে শুধু সিংহ মহারাজের রঙের কাজ শুরু হয়নি, প্রাইমারের কাজ হয়েছে। এখানে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী, এখন শুধু চোখের কাজ বাকি রয়েছে। আর অপোজিটে এই পারে দুই দিকে তিনটে তিনটে ছটা দুর্গা প্রতিমা রয়েছে, যাদের প্রাইমারের কাজ হয়েছে, এবার রঙের কাজ শুরু হবে। এখানে অসুরের গায়ে কিন্তু রঙের প্রলেপ পড়ে গেছে। স্টুডিওর সাইড গেটের একদম পাশেই রয়েছে, ঢুকেই ডান দিকে এইসব ছোট ছোট দুর্গা প্রতিমাগুলো। দেখুন প্রশান্ত ওখানে চক্ষুদানের কাজ করবে, রঙের তুলি ফুলি সব রেডি করছে। এখানকার সবগুলো চক্ষুদান কিন্তু প্রশান্তই করছে। আর এইদিকে দেখুন মা দুর্গার শাড়ি পরানোর কাজ চলছে। চলে এসেছি রাস্তার এপারে প্রশান্ত পালের
আরেকটি স্টুডিওতে, যেটা মাঠে হয়, যাত্রা শুরু সঙ্গের মাঠে। দেখুন এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর রঙের কাজই শুরু হয়ে গেছে। জাস্ট 2-1টা প্রতিমার রঙের কাজ শুরু হয়েছে ওই গোল্ডেন অভ্র দিয়ে, এদিকটাতেও 2-1টা হয়েছে, আর এইদিকে মানে রঙের কাজ শুরুই হয়নি এখনও। তো এই দিকটা এখন পুরো দেখাচ্ছি না, এখানে আগের ভিডিওতেই সব রয়েছে, যতটুকু হয়েছিল ততটুকুই রয়েছে। যদি না দেখে থাকেন সেই ভিডিওটি একটু ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তাই ভিডিওটি আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করব। তো কীরকম লাগলো প্রশান্ত পাল স্টুডিওর আপডেটেড ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।